হালকা খিদে পেলেই মুড়ি দিয়ে এই দুর্দান্ত নাস্তার রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায় এক বাটি মুড়ি দিয়ে। খেতে অসাধারণ লাগে। এটাকে মুড়ির অমলেট বলে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। অপূর্ব সুন্দর খেতে লাগে আর ঝটপট তৈরি হয়ে যায় খুব কম উপকরণ দিয়ে, মাত্র 5 মিনিটে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এক বাটি মুড়ি দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এই নাস্তাটা। তো এবারে এই এক বাটি মুড়িটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন মুড়ির মধ্যে কিছু সময় অনেকটা নোংরা থেকে থাকে, মানে চুয়াম মুড়ি বা বালি এরকম থেকে তো সেগুলোকে আপনারা ভালো করে বেছে নেবেন, পরিষ্কার করে নেবেন, তারপরেই কিন্তু রেসিপিটা তৈরি করবেন। এবারে আমিও কিন্তু ঠিক সেই রকমভাবেই বেছে নিয়েছিলাম। আর এখানে 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন, ডিমটাকে আমি আগে একটা বাটিতে ফাটিয়েছি, কারণ যদি ডিমটা কোনো ডিম যদি নষ্ট থাকে তাহলে এই মুড়ির মধ্যে দিয়ে দিলে মুড়িটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, ওটা ফেলে দিতে হবে। তার জন্য আগে একটা আলাদা পাত্রে ডিমটাকে ফাটিয়ে নেবেন, তারপরে এইভাবে মুড়ির মধ্যে দিয়ে দেবেন। মুড়ির মধ্যে ডিমটাকে দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মুড়ির মধ্যে এইভাবে ডিমটাকে মিশিয়ে নেবেন। আর এক বাটি মুড়ির জন্য এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু তিনটে মাত্র ডিমেরই দরকার হবে। আর ডিমটার পরিমাণ যেন একটু বেশি থাকে, তবেই কিন্তু আজকে এই মুড়ির অমলেটটা সুন্দরভাবে তৈরি হবে। তো 3টে ডিম দিয়ে খুব ভালো করে আমি মুড়ির মধ্যে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো বেশ কিছুটা সময়। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে একটা ছোট্ট কাঁচা আলু নিয়েছি, আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে যে দিকটা সরু সেই দিকটা দিয়ে এইভাবে গ্রেট করে একদম সরু সরু করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আজকের এই নাস্তা রেসিপিটা বানাতে যেমন সোজা আর উপকরণ খুব কম লাগে, খেতে দারুণ টেস্টি লাগে। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবারে আলুটা কিন্তু আমি সম্পূর্ণই ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা ভালো করে 2-3বার জল পাল্টে আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে দেখুন একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দিয়েছি, যাতে এই আলুর মধ্যে যে থাকা এক্সট্রা জলটা ওটা ঝরে যায়, কোনো রকম যেন জল না থাকে। আর এখন দেখুন আমি মুড়িটা যে রেস্টে রেখেছিলাম, মুড়িটা কিন্তু অনেকটাই পরিমাণে মজে গিয়েছে। তো এখন দেখুন খুব সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে ডিমের সঙ্গে এই মুড়িটাকে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে গ্রেট করে রাখা আলুটা সম্পূর্ণ জল ঝারিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল নেই। এবারে এই আলুটা আমি এখন দিয়ে দিলাম ওই মুড়ির ব্যাটারের মধ্যে, দিয়ে আবারও আলুটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন, মানে একটা চামচ দিয়ে খুব ভালো করে আলু, মুড়ি আর ডিমটাকে এইভাবে প্রথমে আগে মিশিয়ে নেবেন। রেসিপিটা একদম ইউনিক, আর যে কেউ অনায়াসে দেখলেই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো খুব ভালো করে দেখুন এখন মেশানো হয়ে গিয়েছে। আর মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ। আর লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ যেহেতু মুড়ির মধ্যে কিন্তু লবণ ভাব থাকে, তার জন্য। এবারে আরও কিছু উপকরণ দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পর 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এখন একটা ম্যাগি মশলা ছিল, সেই সম্পূর্ণ ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি। আপনারা কোচানোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম এরকম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কুচিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর ঝালটা যদি একটু বেশি খেতে চান, আপনার কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো উপকরণ দলা বেঁধে না থাকে। তার জন্য এই মেশানোর কাজটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে, মানে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ এখন দেওয়া হয়ে যেতে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি। এবারে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, মানে ছোট যে চা চামচগুলো হয় সেই চা চামচের 1 চামচ বেসন দিয়েছি। বেসনটাকে দিয়ে আবারও ভালো করে এইভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবেন।
তবেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। আজকে আমি আপনাদেরকে মুড়ির অমলেট বানিয়ে দেখাবো। আপনারা তো সাধারণত ডিমের অমলেট খেয়েছেন, আজকে ডিম আর মুড়ি দিয়ে কিভাবে অমলেট বানাবেন যা খেতে অসাধারণ লাগে। ছোট বাচ্চারা তো বাজারের চপ সিঙ্গাড়া সবসময় খাচ্ছে, তাদেরকে এইভাবে চপ সিঙ্গাড়া না দিয়ে অমলেট বানিয়ে দেবেন, খেতে অসাধারণ লাগে। বাড়িতে থাকা মুড়ি দিয়ে কিন্তু ঝটপট তৈরি যাবে। তো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একটু অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা সম্পূর্ণটাই এখন আমি দিয়ে দিলাম ওই ফ্রাই প্যানের মধ্যে, আর একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা এরকম ফ্রাই প্যানের চারধারে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি একটা স্প্যাচুলা নিয়েছি, নিয়ে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। পুরো ফ্রাই প্যানটা জুড়ে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এতে করে অমলেটটা তৈরি হতেও সুবিধা হবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। আর চারধারে যেন একই রকম লেয়ার থাকে সেইভাবে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ওপর থেকে এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো এইভাবেই রেখে দেব। তো ঢাকনা দিয়ে এটাকে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি চারধারটা ঠিক এইভাবে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন ছাড়িয়ে দিলে এটাকে উল্টাতে আমার সুবিধা হবে, একটুও কিন্তু প্যানের গায়ে লেগে যাবে না। এবারে একটা প্লেট দিয়ে আমি ওপর থেকে এইভাবে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে অপর সাইডে এইভাবে উল্টে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি উল্টে দিয়েছি, একটা সাইড কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে গ্যাসটার উপরে আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে আবার আমি অপর সাইডটা দিয়ে দিলাম, তাহলে দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর আপনারা এরকম ছান্তা দিয়ে উল্টাতে যাবেন না, এটা কিন্তু ভেঙে যেতে পারে, কারণ যথেষ্ট নরম থাকে। কারণ একটা সাইড ভাজা হয়েছে আর একটা সাইড কিন্তু তখনও ভাজা হয়নি, তার জন্য আগে ছাড়িয়ে নেবেন একটা ছান্তা দিয়ে, তারপর এইভাবে একটা প্লেটের সাহায্যে উল্টা দিকে উল্টিয়ে দেবেন। আর এইভাবে দেখুন ছান্তা দিয়ে চেপে চেপে আমি দুটো সাইড ভালো করে ভেজে নেব। এখন দেখুন উল্টাতে কোনো রকম সমস্যা হলো না, কারণ যেহেতু দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে, এটা কিন্তু অমলেটটা একদম শক্ত হয়ে তৈরিও হয়ে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। দেখুন এরকম উল্টে পাল্টে দুটো সাইড একটু লালচে করে ভেজে নেবেন, তবেই এই মুড়ির অমলেট খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন দুটো সাইডই আমি কিছুটা সময় ধরে মানে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে, ভেতরটাও কাঁচা থাকবে না। আর যদি ভেতরটা কাঁচা থেকে যায় খেতে ভালো লাগবে না, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করেই এগুলোকে ভেজে নেবেন। তো এখন দেখুন আমার মুড়ির অমলেট সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা কাটিং বোর্ডের উপর আমি এইভাবে নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব, চৌকো চৌকো করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাট লাগিয়ে দেবেন। আমি এখানে ছোট ছোট চৌকো চৌকো পিসে কেটে নিচ্ছি। তো আজকে আমার এই মুড়ির অমলেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে নিকটতম বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর কিছু অংশ বাদ হয়ে গেলে আপনারা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। আর এটা এতটাই সোজা বানানো, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারে। তো খেতে অসাধারণ লাগে, আর সাধারণ উপকরণ দিয়ে তৈরি কিন্তু অসাধারণ খেতে। বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মুড়ি দিয়েও যে এরকম অমলেট বানানো যায়, এটা না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। এবারে দেখুন আমি কিন্তু একদম সমস্ত পিসগুলো চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। এবার একটা পিস আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আর বাচ্চারা তো কিন্তু চেয়ে চেয়ে খাবে, কেউ বুঝতেই পারবেন না যে এটা মুড়ি দিয়ে তৈরি। আমি কিন্তু প্রত্যেকটা পিস আপনাদেরকে তুলে দেখি, একটু গরম আছে তার জন্য আমার হাত দিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু প্রতিটা পিস আমি কিন্তু আপনাদেরকে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিস ভীষণ সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি, সামান্য একটু সস দিয়ে আমি একটা প্লেটে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।